আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 3 পেজ 16। আজকে আমি তোমাদের সাথে এই 16 নাম্বার পেজে যেইগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে কি বলছে, এখানে বলছে রিমেম্বার, মনে করো, দিস আর সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন গুলো কি করো, একটু মনে করো। দেখো এখানে কি আছে, নিউজ। এই যে নিউজটা দেখো, নিউজটা কি সিঙ্গুলার না প্লুরাল, এটা অবশ্যই তোমাদেরকে মনে করতে হবে। দেখো দা নিউজ ইজ অ্যাট 6:30 PM। কি করছে, দা নিউজ ইজ 6:30 PM। এবার দেখো এই যে নিউজটা কি সিঙ্গুলার নাউন নাকি প্লুরাল নাউন? অবশ্যই এটা সিঙ্গুলার নাউন, যার কারণে এই যে ভার্বটা কি আসছে, সিঙ্গুলার আসছে, রাইট। তারপর দেখো অ্যাথলেটিক্স, এটা পড়তে কি মনে হচ্ছে যে এটা কি প্লুরাল নাউন, রাইট। আসলে কিন্তু এটা কিন্তু প্লুরাল নাউন নয়, এটা কিন্তু সিঙ্গুলার নাউন। নিউজ সিঙ্গুলার এবং অ্যাথলেটিক্স এটাও সিঙ্গুলার। দেখো অ্যাথলেটিক্স ইজ গুড ফর ইয়োর, অ্যাথলেটিক্স ইজ গুড ফর ইয়াং পিপল। আর কি, অ্যাথলেটিকটা ইয়াং পিপলের জন্য খুব ভালো। এই যে দেখো এখানে ভার্বটা কি আসছে, ইজ আসছে, অর্থাৎ সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব নিবে, রাইট। তারপর দেখো ল্যাঙ্গুয়েস্টিক্স, ল্যাঙ্গুয়েস্টিক্সেও কিন্তু এস আছে। আমরা কিন্তু এটা দেখে কিন্তু মনে হয় যে এটা মনে হয় প্লুরাল, আসলে কিন্তু এটা প্লুরাল নয়। দেখো ল্যাঙ্গুয়েস্টিক্স ইজ দা স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। এই যে দেখো এই যে এখানেও কিন্তু ইয়েস, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করেছে। সিঙ্গুলার ভার্ব যদি গ্রহণ করে তাহলে অবশ্যই সেটা কি হবে, নাউনটা অবশ্যই সিঙ্গুলারই হবে। তারপর দেখো ডাস্ট, ডাস্ট ইজ আ ডাস্ট ইজ দা পপুলার গেম ইন ইংল্যান্ড। দেখো এই যে এখানেও কিন্তু ইজ ব্যবহার করছে, অর্থাৎ তার মানে কি ডাস্টটাও কি, এটা একটা সিঙ্গুলার নাউন। তারপর দেখো পলিটিক্স, পলিটিক্স এটাও কিন্তু সিঙ্গুলার নাউন। দেখো পলিটিক্স ইজ প্লেড অল ওভার দা ওয়ার্ল্ড, রাইট। পলিটিক্স সারা কি পৃথিবী নিয়ে গেম খেলে, রাইট। দেখো খেলা করে আর কি। দেখো এখানে কিন্তু আমরা যে কয়টা পড়লাম, নিউজ, অ্যাথলেটিক্স, ল্যাঙ্গুয়েস্টিক্স, ডাস্ট এন্ড পলিটিক্স, এগুলো কিন্তু সবগুলাই কি সিঙ্গুলার নাউন। এই যে এখানে বলেই দিছে দিস আর সিঙ্গুলার নাউন্স, এই যে দেখো এগুলো সবই সিঙ্গুলার নাউন, রাইট। এবার আমরা পড়বো, দেখো সাম নাউন্স হ্যাভ আ ফিক্সড প্লুরাল ফর্ম। কিছু নাউন রয়েছে যেগুলোর ফিক্সড করা রয়েছে প্লুরাল ফর্ম, যেমন এন্ড। তারপরে কি বলছে, এন্ড টেক আ প্লুরাল ভার্ব, এবং সেটা কি করবে, প্লুরাল ভার্ব গ্রহণ করবে। দেখো প্লুরাল নাউন উইথ প্লুরাল ভার্ব, এখানে বলছে যে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব গ্রহণ করবে। সেন্টেন্স সহ एग्जांपल দিয়ে দিয়েছে। দেখো ট্রাউজার্স, এই যে দেখো ট্রাউজার্স এটা কিন্তু প্লুরাল, রাইট। ট্রাউজার্স, যার কারণে দেখো এই যে এখানে দেখো সেন্টেন্সের ভিতরেও এর ফাংশনটা কিভাবে কাজ করছে সেটা একটু খেয়াল করো। মাই ট্রাউজার্স আর টু টাইট, এই যে দেখো মাই ট্রাউজার্স, এই যে আর আছে না, আর দিয়ে দিছে, তার মানে কি, অর্থাৎ ট্রাউজারটা প্লুরাল হওয়ার কারণেই কিন্তু ভার্বটাও কি হয়েছে, প্লুরাল হয়েছে। এই যেখানে আমাদের বলেছে যে টেক আ প্লুরাল ভার্ব, তা কি প্লুরাল নাউন প্লুরাল ভার্ব গ্রহণ করবে। তারপর দেখো জিন্স, জেন্স, এখানে দেখো হার জিন্স আর ব্ল্যাক, এই যে আর ব্যবহার করেছে, অর্থাৎ প্লুরাল ভার্ব গ্রহণ করেছে। তারপর দেখো গ্লাসেস, গ্লাসেস দোস গ্লাসেস আর নিউ, দেখো এই যে এখানেও কিন্তু আর ব্যবহার করছে, এই গ্লাসগুলো কি নতুন। তাহলে আমরা যেটা বুঝলাম যে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল নাউন প্লুরাল ভার্ব অ্যাকসেপ্ট করবে। আশা করি তোমাদেরকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি। এরপর দেখো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সম্পর্কে আমরা একটু আলোচনা করব এই ভিডিওতে। দেখো আনকাউন্টেবল নাউনস আর দা এক্সাক্ট, এটা একটু খেয়াল করো, আনকাউন্টেবল নাউন আর দা এক্সাক্ট অপোজিট অফ কাউন্টেবল নাউন, অর্থাৎ আনকাউন্টেবল নাউন কি কি বিপরীত হলো কার, কাউন্টেবল নাউনের বিপরীতটাই হচ্ছে হলো আনকাউন্টেবল নাউন। তারপরে কি বলছে, দিস নাউনস আর দা নেম অফ থিংস দ্যাট ক্যান নট বি কাউন্টেড। আর কি করা যায় না, এই নাউনগুলো কি করা যায় না, গণনা করা যায় না। and have only a singular form, এবং যেগুলোর সিঙ্গুলার ফর্ম আছে, রাইট। তারপর দেখো দিস নাউন্স ইজ সিঙ্গুলার ভার্ব
in a sentence. This noun কি করবে, এই নাউনগুলো সিঙ্গুলার ভার্ব কি করবে, গ্রহণ করবে। এবার দেখো ইউজ করবে, দেখো the furniture was new, the furniture was new, ফার্নিচারটা কি ছিল, নতুন ছিল। ফার্নিচার ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, ফার্নিচারটা কি, আনকাউন্টেবল নাউন। তারপর দেখো therefore যা হোক we use the singular was in referring to it, আর আমরা এখানে কি করেছি, এই যে was দিয়ে রেফারিং করে দিয়েছি। wasটা কি সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, রাইট। তারপর দেখো এখানে বলছে তারপর is 250 গ্রাম, is 250 গ্রাম of sugar enough, অর্থাৎ কি বলছে যে 250 গ্রাম সুগারই যথেষ্ট। এখানে দেখো সুগার is an uncountable noun as sugar, sugar itself cannot be counted if it can only be weighed, অর্থাৎ বলছে যে সুগার, এই যে সুগারটা কি আনকাউন্টেবল, রাইট। এখানে কিন্তু এই যে ভার্বটা কিন্তু কি সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে, আর বলছে যে এটা কি গণনা করা যায় না, বাট এটা তুমি কি করতে পারো, ওয়েট করতে পারো, পরিমাপ করতে পারো। তারপর দেখো হি ইজ প্রাইসড, হি ইজ প্রাইসড ফর হিজ অনেস্টি, হি ইজ প্রাইসড ফর হিজ অনেস্টি, সে কি করেছে, তার অনেস্টির জন্য পুরস্কার পেয়েছে। এই যে দেখো এই যে ইস্টা কি সিঙ্গুলার, আর এই যে প্রাইসড অনেস্টি, অনেস্টিটা কি, অনেস্টি ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, অর্থাৎ অনেস্টিটা কি আনকাউন্টেবল নাউন। ইট হ্যাজ নো প্লুরাল, এটা প্লুরাল নয়, অ্যান্ড ক্যান নট বি কাউন্টেড, এবং এটা কাউন্টেডও করা যায় না, ইন ফিজিক্যাল টার্মস আইদার, এটা শুধু ফিজিক্যাল। আমি মনে করি যদি তোমরা খুব সহজ ভাষায় বুঝতে চাও সেটা হবে হলো যে কাউন্টেবল নাউন যেটাকে গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন যেটা সম্পূর্ণ কাউন্টেবল নাউনের বিপরীত, অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে কি করা যায় না, গণনা করা যায় না। এতটুকু মাথায় রাখলেই তোমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে সম্যক একটা ধারণা রাখতে পারবে এবং কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। এর পর্যন্ত যা আলোচনা করেছি এগুলো যদি তোমাদের কোথাও বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।